হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ভিডিওটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। দীর্ঘ 6 বছর পর আমাদের রেলওয়ে গ্রুপ ডির পুনরায় অফিসিয়ালি ভাবে আমরা নোটিফিকেশন দেখতে পেলাম, যেখানে রেলওয়ে গ্রুপ ডি থেকে জানানো হয়েছে টোটাল কত ফর্ম ফিল আপ, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারছো এবং কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সব কিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে চাকরি সংক্রান্ত আপডেট ছাড়াও ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড জিকে ক্লাসগুলো নোটিফিকেশন খুব সহজে তোমার কাছে পৌঁছতে পারে। যারা রেলের এনটিপিসি, আরপিএফ, তাছাড়া এই গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, তারা আমার এই চ্যানেল থেকে প্লেলিস্ট সেকশনে ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে ক্লাসগুলো করবে। ডেফিনেটলি পরীক্ষাতে অনেক অনেক হেল্প হবে। তো আজকে যেটা আমি তোমাদের প্রথমে বলবো, যে রেলওয়ে গ্রুপ ডি, এই গ্রুপ ডি পরীক্ষাটা অনেক স্টুডেন্ট আছে যারা পাখির চোখ করে রেখেছে। কেন? কারণ এখানে না শুধুমাত্র একটা রিটেনেই কন্ডাক্ট হচ্ছে, একটা রিটেনেই কন্ডাক্ট হয় এই রেলওয়ে গ্রুপ ডি। তাহলে পরীক্ষাটা কিভাবে হয়? সবার প্রথমে তোমাকে আমি বলে রাখি যে রেলওয়ে গ্রুপ ডি থেকে আমাদের টোটাল যেটা শূন্যপদ দেওয়া হয়েছে সেটা কত? 32,438টা। 32,438, এটা হচ্ছে আমাদের টোটাল রিক্রুটমেন্ট। দেখো, রেলের যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো দেওয়া হয় সেটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। তোমরা বলবে যে 2018 সালে দেখলাম অনেক ফর্ম ফিল আপ বেরিয়েছিল, অনেক রিক্রুটমেন্ট দিয়েছিল, তাহলে এইবারে এত কম কেন হলো? দেখো, আরপিএফ এর যখন রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছিল তখন 2000 প্লাস রিক্রুটমেন্ট ছিল, এখন কত? 4000 প্লাস। কিন্তু এটা পরেও আরো বাড়বে, এটা আশা রাখছি। তাহলে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে প্রথমে যেটা রিক্রুটমেন্টটা দেওয়া হয়, এটা কিন্তু ওভারঅল অফিসিয়ালি ভাবে একটা নোটিশ দেওয়া হয়। এই রিক্রুটমেন্টটা পরে কিন্তু বাড়ার একটা চান্সেস থাকে। তো আমরা যারা স্টুডেন্ট তারা টার্গেট নেবো এই রিক্রুটমেন্টটাকে, আর এটার এগেনস্টে আমরা প্রিপারেশন করবো। ওকে, তাহলে এটার অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে? দেখো, আমি যদি বলি তোমাদের স্টার্টিং ডেট সেটা কবে থেকে, সেটা হচ্ছে তোমরা আজকের থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু করতে পারবে, অর্থাৎ 23/1/2025, রাইট? তাহলে তোমরা আজকের থেকে রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারছো। এটা কতদিন পর্যন্ত ফর্মটা চলবে, অর্থাৎ ইন ডেট কতদিন পর্যন্ত? যেটা হচ্ছে 22 তারিখ, ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু ফর্মটা ফিল আপ চলবে। দেখো, রেলের যখন ফর্ম ফিল আপ করবে তখন তুমি মানে একটু ভাবনা চিন্তা করে ফর্ম ফিল আপ গুলো করবে। কেন? কারণ তাড়াহুড়ো করে তুমি যদি কোনো ভুল মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু এডিটিং উইন্ডোর জন্য তোমাকে কিন্তু আবার অপেক্ষা করতে হবে। তো তুমি যখন ফর্ম ফিল আপটা করবে তখন তুমি একটু ভালোভাবে দেখে নেবে, চেক করবে, আর খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লেখাকে দেখবে, যাতে করে তোমার যেন কোনো মিস্টেকটা না হয়। ওকে, তাহলে আজকের থেকে স্টার্ট এবং এটা ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। এবার আমি মেন জায়গাতে চলে যাবো, যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কি সেই সাবজেক্টগুলো রয়েছে একটু বুঝতে হবে। দেখো, রেলের এক্সামে সায়েন্সের ওয়েটেজ কিন্তু দারুণ রয়েছে। তো সায়েন্সটাকে কিভাবে প্রিপারেশন নেবে ওভারঅল সবকিছু ডিসকাস করবো। আমি যদি বলি জিকে জিএস, এটাতে কত নাম্বার থাকে, জিকে জিএস এর মধ্যে কি কি ইনক্লুড আছে আগে বলে দিই। ওভারঅল আমাদের আর্টস সেকশন, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, এছাড়া রয়েছে স্ট্যাটিক জিকে, স্পোর্টস, এগুলো ইনক্লুড রয়েছে। সায়েন্সের থেকে ফিজিক্স, বায়ো অ্যান্ড কেমিস্ট্রি, এই তিনটে ইনক্লুড আছে। তার সাথে ভিভিআই, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার অনেকেই হয়তো ভাবছো যেটা 2025 এর তো আমাদের রিক্রুটমেন্ট, তাহলে 2025 সালটা আপডেট থাকলে হবে, এমনটা কিন্তু না। মোটামুটি তোমাকে প্রিভিয়াস 1 বছরের যদি তুমি আপডেট থাকতে পারো, সেই ক্ষেত্রে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা ভালো স্ট্রং হয়ে যাবে। সেটা কিন্তু শুধুমাত্র 20 নাম্বার থাকবে। এই 20 নাম্বারের মধ্যে শুধুমাত্র জিকে জিএস আর কারেন্ট অ্যাফেয়ার্সটা ইনক্লুড থাকবে। এবার আসবো যেটা হচ্ছে সায়েন্স। এই যে সায়েন্সটা যেটা দেখছো, সায়েন্সে কত নাম্বার থাকে? সায়েন্সে আলাদাভাবে থাকবে, যেটা হচ্ছে 25 নাম্বার। ওকে, এবার আসবো ম্যাথামেটিক্স। ম্যাথে কত নাম্বার থাকে? ম্যাথে যেটা নাম্বার থাকবে সেটা হচ্ছে 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বার। ওকে, এবার হচ্ছে আমাদের জিআই অর্থাৎ রিজনিং। এখানে ভার্বাল, নন ভার্বাল এই দুটোই ইনক্লুডিং থাকে। তাহলে জিআই এ কত নাম্বার থাকবে? জিআই থাকবে 30 নাম্বার। তাহলে জিকে জিএস সেকশনে তুমি পাচ্ছ 20 নাম্বার, সায়েন্সে পাচ্ছ 25 নাম্বার, ম্যাথে পাচ্ছ 25 নাম্বার, অ্যান্ড রিজনিং এ তুমি পাচ্ছ 30 নাম্বার। তাহলে টোটাল কত নাম্বার? 30, 20, 50 আর 50, অর্থাৎ 100 নাম্বারের হচ্ছে এটা পরীক্ষা। এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল। এবার এই যে 100 নম্বরের পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কিভাবে হবে? পরীক্ষাটা হবে সিবিটি। অনেকেই হয়তো সিবিটি মানে কি বলতে চাইছো। সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারে পরীক্ষাটা হবে। স্যার, এটার জন্য টাইম কত পাবো? এটার জন্য টাইম পাবে তুমি 90 মিনিট। 90 মিনিট মানে কি? যেটা হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে পরীক্ষাটা 100 নম্বরের, প্রতিটি প্রশ্নের মান কত করে? 1 করে। তাহলে টোটাল নাম্বার আমাদের 100 নাম্বার। বোঝা গেল? এই 100 নম্বরের পরীক্ষাটা সিবিটি মোডে হবে, যেখানে একটাই রিটেন কন্ডাক্ট হবে, আর তোমার 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে। ওকে, এবার ধরো রিটিনটা তুমি যখন দিলে, তুমি রিটিনে একটা ভালো স্কোর তোমাকে ক্যারি করতে হবে, কারণ গ্রুপ ডির পরীক্ষা যেগুলো একটা রিটিনে কন্ডাক্ট হয় আরআরবির এক্সামে,
সেইগুলো কিন্তু তুলনামূলক কাট আপ কিন্তু একটা ভালো যায়। তুমি যদি কলকাতা জোন দাও, অন্যান্য জোন দাও, খুব যে ডিফারেন্স পাবে এমনটা না। তোমাকে মিনিমাম এখানে 85 প্লাস কিন্তু একটা স্কোর টার্গেট রাখতে হবে। এটা আমি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বললাম। তাহলে তুমি যখন এখানে রিটিনটা কোয়ালিফাই করবে, এবার তোমার কি স্টেপ রয়েছে? দেখো, তুমি রিটিন কোয়ালিফাই করার পর তোমাকে ডাকা হবে কোটায়, এটা হচ্ছে রিটিন কোয়ালিফাই করলে। তারপর তোমাকে পিএমটি অ্যান্ড পিইটি, এই পিএমটি আর পিইটি নিয়ে তোমাদের একটা আমি ভিডিও প্রোভাইড করবো, যেখানে সমস্ত কিছু এর ডিটেলস অ্যানালাইসিস করবো। তার জন্য সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমার ফোনে সহজে পৌঁছে যায়। এই পিএমটি পিইটি তুমি যখনই কোয়ালিফাই করছো, এখানে কোনো হাইট ওয়েট কিন্তু লাগে না, ঠিক আছে? এই পিএমটি পিইটিটা একটা শারীরিক ক্ষমতার পরিচয়, অর্থাৎ তোমাকে একটা ওয়েট নিয়ে একটা টাইমে একটা রান দিতে হবে, যেটা খুব অল্প। প্র্যাকটিস করলে খুবই ইজি। মেন হচ্ছে তোমাকে রিটিন কোয়ালিফাই করে গ্রাউন্ডে আসতে হচ্ছে। আফটার কমপ্লিট ইউর পিএমটি অ্যান্ড পিইটি, দেন তোমাকে ডাকা হবে ডিভি। স্যার, এই ডিভি মানে কি? ডিভি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি যে সমস্ত অনলাইনে অ্যাপ্লিকেশন যখন করছো, তখন যে সমস্ত ডকুমেন্টগুলো সেখানে পুট করছো, তোমার সেই সমস্ত ডাটাগুলো মিলানো হবে, যেটাকে আমরা বলবো ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, এটা তোমার যখনই চেক হয়ে যাবে, তারপর তোমার হবে যেটা হচ্ছে একটা মেডিকেল। এই 4টি স্টেপ কিন্তু তোমার। তাহলে তুমি বলবে একজন স্টুডেন্ট হলে তোমার কোন জায়গাটা টার্গেট করা উচিত? ডেফিনেটলি রিটিন। যখনই রিটিন কোয়ালিফাই করছো, তুমি চলে আসছো সরাসরি পিএমটি পিইটি। এই জায়গাটা পর্যন্ত হচ্ছে তোমার কাজ ডেফিনেটলি। তারপর কিন্তু আরআরবির কাজ, ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল। তো এক্সাম যে খুব কঠিন এমনটা না, কিন্তু যারা প্রিপারেশন ঠিকঠাক করবে না তাদের কাছে কিন্তু এটা একটা টাফ। কেন? কারণ এখানে জিকে জিএস যেটা 20 নাম্বার দেখছো, এখানে জিকে জিএস তোমাকে পুরো ডেপথের থেকে পড়তে হবে। কিভাবে পড়বে সব বলছি। সায়েন্স যেটা দেখছো 25 নাম্বারে রয়েছে, এই 25টা সায়েন্সের কোশ্চেনের মধ্যে কিন্তু নিউমেরিক্যাল সায়েন্সটা ইনক্লুড থাকবে। এই নিউমেরিক্যাল সায়েন্সটা কি? দেখো, প্রথমেই বলে রাখি যে আমাদের গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের মনে একটা প্রশ্ন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন উঠে এসছে, সেটা কি? স্যার, আমার যদি আইটিআই না করা থাকে, আমি কি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো? কারণ গ্রুপ ডিটা অনেকে হয়তো ভেবে নিয়েছো টেকনিক্যালের ব্যাপার, কিন্তু মনে রাখবে এই গ্রুপ ডির মধ্যে অনেকগুলো ভেরিয়াস লেভেলের পোস্ট রয়েছে। কিরকম? ফর এক্সাম্পল লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। তো তুমি যে লেভেলের ফর্মটা অ্যাপ্লাই করবে, তোমার কাছে সেই ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন শো হবে। ওকে, পরীক্ষা কিন্তু বাংলা ভাষায় দেওয়ার সুবিধা রয়েছে। তোমার যদি আইটিআই করা থাকে, তুমি অ্যাপ্লিকেবল। তোমার যদি আইটিআই করা না আছে, তুমি জাস্ট 10 পাস করেছো, তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লিকেবল। এবার আইটিআই যারা করেছে তারা সেই সমস্ত পোস্টগুলোতে বসতে পারছে, আর যারা নর্মালি মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারছো। অনেকে বলতে পারো যে তাহলে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে? এখানে কোনো পার্সেন্টেজ লাগবে না। এখানে কোনো পার্সেন্টেজ লাগবে না। তোমার মেন এক্সাম যেটা রিটিন হবে, সেখানে তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। বোঝা গেল? তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই করেছো তারাও অ্যাপ্লিকেবল। যারা নন আইটিআই স্টুডেন্ট রয়েছে, সিম্পলি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু পরীক্ষায় বসতে পারছো। এবার যেটা তোমাদের বলবো সেটা কি, এজ। এটা ভিভিআই। অনেকেই বলেছিলেন যে আমার এজ কত হলে আমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেখো, জেনারেলি তুমি যদি 18 বছর হয়ে থাকো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। 18 থেকে কত বছর পর্যন্ত গ্রুপ ডি, যেটা হচ্ছে 33 বছর। কিন্তু এইবারে রেলের থেকে একটা মারাত্মক চেঞ্জেস আমরা দেখছি। সেটা কি? এজে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। কিরকম? দেখো, কোভিড-19 এর জন্য, ডিউ টু দ্য কজ অফ কোভিড-19, 3 বছরের কিন্তু আলাদা ফেসিলিটিস দেওয়া আছে। এটা কাজের জন্য, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ইউআরদের জন্য, অর্থাৎ মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু এই 3 বছরের সুবিধাটা বয়সের জন্য পাচ্ছ। কিরকম? তাহলে তোমার যদি 33 বছর বয়স থাকতো, আগে গ্রুপ ডিতে কিন্তু 33 বছর পর্যন্ত এজ লিমিট ছিল। এখন তাহলে এজ লিমিটটা কত করা হলো? বলবে 18 থেকে 36। এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল এজ লিমিট। বোঝা গেল? এবার যারা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, কিরকম, আমাদের এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য আলাদা কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা তো 3 বছরের ফেসিলিটি পাবে। যারা এসসি, এসটি তারা 5 বছরের ফেসিলিটি পাবে। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু পরীক্ষাগুলো তোমাকে ঠিকঠাক কমপ্লিট করতে হবে, যাতে করে তুমি কিন্তু গ্রুপ ডিতে একটা নিজের সিট কনফার্ম করতে পারো। দেখো, যে রিক্রুটমেন্টটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই রিক্রুটমেন্টটা কিন্তু গ্রুপ ডিতে পরবর্তীতে বাড়বে, এটা আশা রাখছি। কিন্তু সিরিয়াস অ্যাসপিরেন্স যদি হয়ে থাকো, তোমাকে এই জায়গাটাকে টার্গেট করে কিন্তু প্রিপারেশন করতে হবে। তাহলে তুমি প্রিপারেশনটা কোথা থেকে করবে রেলওয়ে এক্সামের জন্য? দেখো, প্রথমেই বলে রাখি যে নিউমেরিক্যাল সায়েন্স যেটা থাকে, অনেকে বলতে পারে যে ম্যাথামেটিক্যাল সায়েন্স এটা খুব টাফ হতে পারে। এমনটা কিন্তু না। খুব ইজি কোশ্চেন দেওয়া হয়, আর যদিও দেওয়া হয় সেটা অনেক কমই দেওয়া হয়। তো তোমাকে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, ক্লাসগুলোর আপডেট পেয়ে যাবে। জিকেজিএস সেকশনটা কিভাবে করতে পারো? দেখো, জিকেজিএস হচ্ছে একটা লার্জ সিলেবাস, এর মধ্যে ওভারঅল অল ইনক্লুড ইন দিস জিকেজিএস। বলবে হ্যাঁ, তাহলে জিকেজিএসটা কভার আপ করতে গেলে তোমাকে চ্যাপ্টার ওয়াইজে আসতে হবে, যাতে করে তুমি এক একটা পয়েন্টকে ভালো করে ডিটেলস অ্যানালাইসিস করে বুঝতে পারো। কিন্তু তার জন্য দরকার তোমার একটা রিভিশন। যে সমস্ত বন্ধুরা রেলওয়ে এক্সাম ছাড়াও ডাব্লিউবিপি, কেপি এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি ডাইরেক্ট বলবো যে তোমরা জিকেজিএস এর জন্য সরাসরি জয়েন করো
যোদ্ধা ব্যাচে। এই যোদ্ধা ব্যাচ মাত্র 4টে ক্লাস হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু সেখানে জয়েন করেছে। তো ক্লাসগুলো আমাদের গুগল মিটে হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসের নোট অ্যান্ড আমাদের রেকর্ডেড ফর্মের ব্যবস্থা রয়েছে। এই যে রেকর্ড ভাবতে অনেকে হয়তো বলছো যে আমাদের ওদিকে নেটওয়ার্ক থাকে না, তাহলে কি রেকর্ডেড ফর্মে যদি ক্লাস করে আমাকে কি ডাউনলোড করতে হবে? এমনটা কিন্তু না, ভিডিওগুলো জাস্ট ইউটিউবে আনলিস্টেড করা থাকে, সেই লিঙ্কটা আমি যোদ্ধারা গ্রুপে প্রোভাইড করবো, তোমরা ডেফিনেটলি সেখান থেকে করতে পারবে। স্যার এটার কোর্স ফি কি অনেক রেখেছেন? না, মাত্র 200 টাকা তুমি একবার পে করবে এবং ওভারঅল অল ওভার এই যে জিকে জিএসটা, সেটা একটা পিআরবি ওরিয়েন্টেড যে কোশ্চেন গুলো সেগুলোকে লিঙ্ক আপ করিয়ে করাচ্ছি। তো অনেক স্টুডেন্ট সেখানে ক্লাস করছে এবং জিকে তে খুব ভালোভাবে তারা ইমপ্রুভ করতে পেরেছে। তো যারা ভাবছো তারা ভাবনা চিন্তা বন্ধ করে সরাসরি জয়েন করো যোদ্ধা ব্যাচে জয়েন, এবং যোদ্ধা ব্যাচ থেকে তুমি ডেফিনেটলি কিন্তু জিকে জিএসএ আউট অফ 25 ডাব্লিউপি মেনের কথা বললাম, তুমি কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করবে। যদি তোমার কেপি প্রিলিমস হয়ে থাকে তাহলে এখানে তোমার যেটা 40 নাম্বার থাকছে জিকে জিএসএ, তুমি এখানে একটা ভালো নাম্বার ক্যারি করবে এবং কলকাতা পুলিশের মেনেও কিন্তু এটা সুবিধা হবে, কারণ পরীক্ষাগুলো কন্ডাক্ট করে কারা? পিআরবি। তার জন্য তোমাকে যোদ্ধা ব্যাচে আসতে হবে। কিভাবে আসবে যোদ্ধা ব্যাচে? 9144556275, এই যে নাম্বারটা বললাম 9144556275, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের প্রবলেম হলে কলও করতে পারো। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। তো অনেকেই জয়েন করেছে, যারা এখনো ভাবছো কি করবে তারা জয়েন করো। আর তোমাদের জন্য রয়েছে ম্যাথ চ্যালেঞ্জার। দেখো অনেক স্টুডেন্ট কিন্তু ম্যাথের জন্য চাকরির থেকে পিছিয়ে রয়েছে, কারণ তারা জিকে হয়তো ভালো, রিজনিং এ ভালো, কিন্তু ম্যাথে কিন্তু অনেকেরই প্রবলেম থাকে। অনেক হয়তো ম্যাথে 10, 12, 15 এরকম স্কোর ক্যারি করছে, কিন্তু ম্যাথে তো তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে, কারণ ম্যাথে তো ডাটা চেঞ্জ হয়। তুমি যদি প্যাটার্নটা বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, এক্সাম অ্যাপ্রোচ গুলো জানা থাকে, সেই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো জানো যাতে তোমার এক্সামের টাইমে অঙ্কটা ক্লিয়ার হবে, তাহলে তো সেগুলো তোমাকে জানতে হবে। তার জন্য আসতে হবে তোমাকে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে। এই ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচটা কবে থেকে স্টার্ট করছি? ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচটা তোমাদের 29 তারিখ থেকে কিন্তু চালু হচ্ছে। এই ক্লাসটা কিভাবে হবে? যারা রেল পরীক্ষা দেবে, যারা ডাব্লিউপি পরীক্ষা দেবে, যারা কেপি পরীক্ষা দেবে, প্রত্যেকটা ব্যাচেই সমান সুবিধা পাবে, এটুকু নিজের উপর বিশ্বাস রাখো। রেল চ্যালেঞ্জার থেকে যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি, যেগুলো আমার পিডিএফ প্লেলিস্ট সেকশনে পাচ্ছ, সেগুলো ক্লাসগুলো করবে। অনেকেই বলো যে ডেমো ক্লাস দেখবো, তো সেখানে ক্র্যাক সলিউশন অন্যান্য ম্যারাথন ক্লাস রয়েছে, সেগুলো দেখে নেবে। 29 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট হবে। অনেকেই জয়েন করেছে, তো যারা ম্যাথে ইমপ্রুভ করতে চাইছো তারা এখানে সরাসরি জয়েন করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা সরাসরি ব্যাচে জয়েন হয়ে যাও। আর মনে রাখবে এই যে ব্যাচটা ম্যাথের, যেখানে 800 প্লাস কিন্তু কোশ্চেন থাকছে, ওকে? এই 800 প্লাস কোশ্চেন মেন এক্সাম গুলোকে টার্গেট করে কন্ডাক্ট করানো হচ্ছে। কোশ্চেন আমরা উইকলি 3টে করে ক্লাস করব, তারপর 4টে করে উইকলি ক্লাস হবে। তো কোশ্চেনের পিডিএফ এন্ড ক্লাস রেকর্ডের সুবিধা থাকছে, ওকে? ডাউট সেশন থাকবে, মক টেস্ট থাকবে। তো যারা ম্যাথে একটা ভালো স্কোর ইমপ্রুভ করতে চাইছো তারা সরাসরি ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে জয়েন করো, যেটা 29 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। আর যোদ্ধা ব্যাচে ইমিডিয়েটলি জয়েন করো যারা পিআরবি ওরিয়েন্টেড স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশ ডাব্লিউবিপি পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের এটা অনেক হেল্প হবে। যারা রেল এক্সাম দেবে তারাও এখানে জয়েন করতে পারো, কারণ তোমার ওভারঅল একটা রিভিশন হবে। তারপর তোমাকে আমি চ্যাপ্টার ওয়াইজ কিভাবে পড়বে তার জন্য একটা ভিডিওতে সমস্ত কিছু প্রোভাইড করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করো, আর ভিডিওগুলো তোমাদেরও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করবে। অনেকেই বলো স্যার নোটিফিকেশন পায় না, কারণ তুমি সাবস্ক্রাইব করছো কিন্তু নোটিফিকেশনটা অল করছো না। নোটিফিকেশন অল থাকলে তোমার ফোনেও কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।